বিজনেস বাতে সোমনাথের সাথেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটু অন্য জিনিস আপনাদের দেব। আজকের সংবাদে আমি আমার নিজস্ব একটা ড্রিম পোর্টফোলিও বেশ কয়েকজন ইনভেস্টরের জন্য সাজিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা জিনিস জানিয়ে রাখি, এই পোর্টফোলিওতে আমার নিজস্ব ব্যক্তিগত কোনো বিনিয়োগ নেই। যে সমস্ত কোম্পানির কথা আজকে বলবো তাদের মধ্যে মূলত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের কোম্পানি বেশি, অধিকাংশই প্রায় রাষ্ট্রায়ত্ত সংস্থা। আজকে যদিও শেয়ার মার্কেট প্রায় 900 পয়েন্ট শেষে গিয়ে 885 পয়েন্টের কিছু এদিক ওদিকে বন্ধ হয়েছে, কিন্তু এই পোর্টফোলিওটায় আপনারা চাইলে ধীরে সুস্থে হলেও ইনভেস্ট করতে পারেন। এই পোর্টফোলিওতে আমি প্রথম রেখেছি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়াকে। এই কোম্পানি সম্পর্কে বা এখানে যে কোম্পানিগুলো বলবো আগামী দিনগুলোতে আপনাদের পরবর্তী এপিসোডগুলোতে আমি যতটা সম্ভব তথ্য দিয়ে আপনাদেরকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব। আমার দ্বিতীয় যে পোর্টফোলিও বাছা আছে, এই পোর্টফোলিওর মধ্যে দ্বিতীয় যে কোম্পানিকে বাছা হয়েছে সেটা হলো কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়া সম্পর্কেও আপনারা সকলে কম বেশি ওয়াকিবহাল। তৃতীয় কোম্পানি আছে ভারত ডাইনামিক্স। চতুর্থ কোম্পানি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, দ্যাট ইজ ওএনজিসি। পঞ্চম যে সংস্থাকে আমি ওই অয়েল সেক্টর থেকেই বেছে নিয়েছি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আইওসি। এই কোম্পানির একটা ছোট্ট কথা বলি, নিয়মিত ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে এর কিন্তু সত্যি একটা ট্রেন্ডের বরাবর রয়ে গিয়েছে। সুতরাং যারা নিয়মিত একটা ইনকামের মধ্যে যেতে চান তারা কিন্তু এই কোম্পানিটি নিয়ে ভাবতে পারে। এরপরে আছে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন, IRFC। আমার পরবর্তী যে শেয়ারটির দিকে আমার নজর আছে, এটা অ্যাকচুয়ালি যখন 25-26 টাকা দরে ছিল তখন থেকে আমি অনেককে বলেছিলাম, এবং পরবর্তী সময়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, অনেক দাম বেড়েছে, সেটি হলো IRFC, যার কথা আপনাদের বললাম। এর দিকে কিন্তু আপনারা নজর রাখতে পারেন। এর পরবর্তী যে সংস্থার নাম রয়েছে আমার লিস্টে, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দ্যাট ইজ গেল। এবার একটু আসছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দিকে। সেখানে আপনারা ব্যাংক অফ মহারাষ্ট্রকে কিন্তু আপনাদের পোর্টফোলিওর মধ্যে সামিল করতে পারেন আগামী দিনের কথা ভেবে, কারণ ব্যাংকের বিলগ্নীকরণের বা বেসরকারীকরণের একটা ব্যাপার কিন্তু আছে। এর পরবর্তী যে স্টকটিকে আমি বেছেছি সেটা হলো NTPC লিমিটেড। অনেকটাই বেড়ে গেছে, অল্প অল্প করে কিনুন, এই পোর্টফোলিওটাকে সেইভাবে আপনারা সাজান। একইভাবে আপনারা পাওয়ার সেক্টরে আরও দুটি কোম্পানি আছে, REC এবং পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন। এই দুটোর কথাও কিন্তু ভাবতে পারেন। এবারে একটু আবার রিফাইনারি বা অয়েল সেক্টরের দিকে যাচ্ছি। সেখানে আপনারা ভাবুন ভারত পেট্রোলিয়ামকে নিয়ে। এর পরবর্তী যে স্টকটিকে আমি আমার ড্রিম পোর্টফোলিওর মধ্যে রেখেছি সেটা হলো কোচিন শিপইয়ার্ড। আমি আবার জানাচ্ছি, এই কোনো শেয়ারে আমার কোনো ব্যক্তিগত বিনিয়োগ এই মুহূর্তে নেই, এবং এই শেয়ারগুলোতে বিনিয়োগ করবার আগে আপনারা আপনাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নিয়ে বিনিয়োগ করতে পারেন। তবে এই সংস্থাগুলি সম্পর্কে আগামী দিনের বিভিন্ন এপিসোডে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। আরেকটি কোম্পানি, সেটা হলো NBCC ইন্ডিয়া লিমিটেড। একেও কিন্তু
এটিও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে রয়েছে, একে নিয়ে আপনারা ভাবতে পারেন। একইভাবে ভাবতে পারেন ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেমন আপনাদের কোচিন শিপইয়ার্ড আমি একটু আগে বলেছি, একইভাবে আপনারা মাজাগাঁও ডক শিপ বিল্ডার্সকে নিয়েও কিন্তু ভাবতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে যে এই মাজাগাঁও ডক বা কোচিন শিপইয়ার্ড এর পাশাপাশি আপনারা আরেকটি সংস্থাকে নিয়ে ভাবতে পারেন, সেটা হলো শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। আবার একটু ফিরে আসছি ব্যাংকিংয়ের দিকে, সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াকে নিয়ে আপনারা কিন্তু ভাববেন। একইভাবে ভাবুন ইন্ডিয়ান ব্যাংক, কারণ ভারত সরকার যেভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আশা করি আগামী দিনে এই ব্যাংকগুলির দুর্বল হওয়ার জায়গা সেইভাবে থাকবে না। রাইটস রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস, এই আরেকটি শেয়ার, এটিকে নিয়েও আপনারা ভাবতে পারেন। একইভাবে ভাবতে পারেন ইন্ডিয়ান ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংককে নিয়ে। ভারত ইলেকট্রনিক্স একটা সময় যাকে নিয়ে কিছু চর্চা হতো, এখন কিন্তু এই কোম্পানিটি শেয়ার বাজারের ওয়ান অফ দ্য ডার্লিং শেয়ার হয়ে উঠেছে। একইভাবে আপনারা ভাবতে পারেন BEML, ভারত আর্থ মুভার্স লিমিটেড, কারণ আমরা যে নতুন যে মেট্রো গাড়িগুলো চলছি এর মধ্যে বেশ কিছু জায়গায় দেখবেন BEML এর নির্মিত কোচও কিন্তু ভালোভাবে রান করছে। একটু আকাশের দিকে আমরা যাই, হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড, HAL, এই শেয়ারটির দিকেও কিন্তু আপনারা নজর রাখুন। ফিরে আসছি আবার পেট্রোলিয়াম, অয়েল, গ্যাস এই সেক্টরে, সেখানে আপনারা হিন্দুস্তান পেট্রোলিয়াম, গুজরাট গ্যাস, এই দুটো নিয়ে ভাবতে পারেন। টেলিকমের দিকে ITI, ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এবং MTNL, মহানগর টেলিফোন নিগম লিমিটেড, এর শেয়ারের দিকেও কিন্তু নজর রাখতে পারেন। ভালো বর্ষা কিন্তু এবছর ভারতবর্ষে প্রায় প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে, এবং এর সঙ্গে এগ্রিকালচারের দিকটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছতে চলেছে। শস্য উৎপাদন বর্ষার ওপর যেমন নির্ভর করে, ঠিক একইভাবে সারের ওপর কিন্তু এই শস্য উৎপাদনের জায়গাটি দাঁড়িয়ে থাকে। সেদিক দিয়ে আপনারা ন্যাশনাল ফার্টিলাইজার এবং রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, দ্যাট ইজ RCF, একে নিয়েও ভাবতে পারেন। ড্রিম পোর্টফোলিও অ্যাকচুয়ালি কোনো শেষ হয় না, কিন্তু এই মুহূর্তে বাজারের যে অবস্থা, সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু এই শেয়ারগুলোকে অল্প অল্প করে কিনুন। একটা, দুটো, পাঁচটা দামের ওপর ভিত্তি করে 25টা, 50টা এইভাবে কিনুন, কারণ ভারতীয় শেয়ার বাজারের কারেকশন যদি বিশ্ববাজারে আসে তাহলে ভারতীয় শেয়ার বাজারও সেটা এড়াতে পারবে না। কিন্তু এই সংস্থাগুলোর যে পারফরমেন্স এবং ভারতবর্ষে যে একটা উন্নয়নের যোগ্য শুরু হয়েছে বিগত 10 বছরে, তাকে কিন্তু এই সংস্থাগুলো সব থেকে বেশি লাভবান হতে চলেছে। এবং সরকারেরও কিছুটা, যেটুকুনি শোনা যাচ্ছে, বেসরকারীকরণের নীতিতেও কিছু পরিবর্তন আসতে চলেছে, কারণ এরা যে পরিমাণ ডিভিডেন্ড মানুষকে দিচ্ছে, সরকারকে দিচ্ছে, সেটা কিন্তু সহজে এড়ানো যায় না। আজকের মতো বিজনেস বাতে সোমনাথের সাথে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও সমৃদ্ধ হতে সাহায্য করবেন।